আমি সন্তোষ পাঠক 162 চৌরঙ্গিতে এখানে বিজেপি ক্যান্ডিডেট হয়ে এখানে লড়ছি। আমি কেন যে 40 বছর কংগ্রেস করার পর বিজেপিতে গেলাম সে কিছু কারণটা আপনাদের বলে দিই। যে আমি তো কলেজ লাইফ থেকে যখন আমি উমেশচন্দ কলেজে ছিলাম সেখানে 4 বার সিআর ছিলাম, ক্লাস রিপ্রেজেন্টেটিভ। ছাত্র পরিষদ করে ওখান থেকে আমার উত্থান, তারপরে যুব কংগ্রেস। আমার গুরু স্বর্গীয় প্রিয়রঞ্জন দাস মুন্সি, ওনার আশীর্বাদ অনেক কিছু আমি পেয়েছিলাম রাজনীতিতে। উনি 2018 সুস্থ হয়ে পড়েন, 18তে মারা যান। কিন্তু আমি রাজনীতিতে কোনো দিনই ভাবিনি যে আমি কংগ্রেস ছেড়ে অন্য কোনো দলে যাব। কিন্তু হঠাৎ আমি 4 বার 2005 থেকে কন্টিনিউয়াস টিল টুডে আমি কাউন্সিলর 45 ওয়ার্ডে। ওখানকার জনগণ আমাকে আশীর্বাদ বারবারই করেছে। ওখানে আমি ওখান থেকে 2 বার আমি চৌরঙ্গি ইলেকশনেও লড়লাম। একবার হাওড়া থেকে বিধানসভা আমি লড়েছিলাম, হাওড়া উত্তর থেকে। কিন্তু 3 বারই আমি দেখলাম যে কিছু না করার সত্ত্বেও এখানকার মানুষ বিজেপিকে আর তৃণমূলকে ভোট দিত। আমি চৌরঙ্গিতে 2 বারই আমি থার্ড হলাম। অনেক চিন্তা ভাবনা করে 2021-এ যখন আমি এপ্রিল মাসে ইলেকশন লড়লাম, আজ থেকে 5 বছর আগে, তার 5 বছর আগে আমি 16তে উত্তর হাওড়া থেকে লড়েছিলাম। সেখানে আমি নিজের চোখের সামনে দেখলাম যে উত্তর হাওড়া আর চৌরঙ্গিতে 2 জায়গায় এই যে তৃণমূল রেগিং করে, ছাপাবাজি করে, প্রক্সি করে হাজারে হাজার লোক লাইনে আছে। আমি যখন প্রিসাইডিং অফিসারকে বলছি, ওখানে ওনারা বলছেন যে আমার কাছে কাগজ আছে, এরা সব অরিজিনাল ভোটার, কিছু করার নেই। আমার চোখের সামনে 16 আর 21 ইলেকশনে আমি আমার হারটা দেখলাম। তারপরে আমার ইলেকশন এলো কাউন্সিলর, ছোট ইলেকশন, আপনারা জানেন কাউন্সিলর ইলেকশন। 19শে ডিসেম্বর 2021 আমার এগেনস্টে, আপনারা তো অনেকেই ছিলেন ওখানে, 2-4 জন দিদিরা সামনে বসে আছেন, ওনারা ছিলেন, আমি জানি, দেখেছিলাম বহুবার। পুলিশের গুন্ডা বাহিনী, তৃণমূলের গুন্ডা বাহিনী, অভিষেক ব্যানার্জি গুন্ডা বাহিনী, মমতা ব্যানার্জি গুন্ডা বাহিনী, সকাল 6টা থেকে হাজারে হাজারে লোক ওখানে চলে এসেছে। পুলিশের খুব কম হলে এক একটা জায়গায় এক একজন আইপিএস অফিসার 150-200 লোক নিয়ে ওখানে তাণ্ডব চালাচ্ছে। আর তার 2 দিন আগে থেকে আমাদের অনেক যারা অ্যাক্টিভ ওয়ার্কার ছিল তাদেরকে এন্টি রাউডি সেকশন পুলিশের লালবাজার থেকে অ্যারেস্ট করে প্রায় 150-200 ছেলেকে অ্যারেস্ট করে নিল। ইলেকশনের দিন আমি দেখলাম যে সকাল থেকেই তাণ্ডব চলছে। আমি যখনই কোনো আইপিএস অফিসারকে গিয়ে বলছি, উনি বলছেন যে ভাই আমি আমার ডিউটি পোলিং স্টেশনে নেই। পোলিং স্টেশনে যারা ডিউটি করছে তাদেরকে যখন বলছি, দময়ন্তী সেন ওনার নাম উনি ছিলেন, আমি ওনাকে বলছি, উনি বলছে যে আপনি এখান থেকে চলে যান, শান্ত হয়ে যাবে এলাকা। তো আমি বুঝতেই পারলাম না যে এইভাবে এই ইলেকশনটা কেন করা হলো। তারপরে আমাদের যে বুথে এজেন্টগুলো আমাদের বসে, তাদেরকে জোর করে মেরে অ্যারেস্ট করে থানায় বন্ধ করে দিল। আমি সেই ইলেকশনটা মনে মনে ভেবে নিয়েছিলাম যে আমি হেরে গেছি। তারপরে যেদিন ইলেকশনের ফলাফল বেরোলো 21শে ডিসেম্বর, আমি ভাবতে পারিনি যে আমি জিতবো। ইলেকশনের দিন আমি বলে দিলাম যে এই গুন্ডা বাহিনীরা আমাকে হারিয়ে দিয়েছে। কিন্তু ঈশ্বরের আশীর্বাদে, আপনাদের আশীর্বাদে, ওখানকার জনগণের আশীর্বাদে আমি 5000 ভোট পেলাম, 3000 ভোটে ওখানে জিতলাম। জেতার পর সেদিন থেকেই একটা ভোটের মধ্যে গ্লানি এলো। তার সঙ্গেও আমি পাশে আমার 42 নম্বর ওয়ার্ড, আমার সঙ্গে ওই ছেলেটা অনেকদিন রাজনীতি করতো, মহেশ শর্মা না, তাকে আমাকে ওই বিবেক গুপ্ত এবার বলেছিলেন যে কোনো ভালো ছেলে হলে আমাকে দিন। আমি ওই মহেশের নাম বলে ওই ওয়ার্ডটা
আমাদের যারা জানাশোনা ছিল ওখানে ওই ওয়ার্ডটা মহেশ শর্মা ওখানে জিতলো। আর আমার ওখানে ভাবতেই পারেন না পুলিশ ভেতরে ঢুকে ভোট দিচ্ছে ওখানে, আমি নিজের চোখে দেখছি। আমাদের ছেলেদের সকালেই অ্যারেস্ট করে দিল 7:30 8টার সময়। সেদিন থেকে মনের মধ্যে একটা গ্লানি ছিল যে আমি যদি এই তৃণমূলকে কোনো উত্তর না দিতে পারি তাহলে মনের মধ্যে সবসময়ই ছিল। আর আমি আপনারা জানেন বহুবার আমাকে তৃণমূল পক্ষের থেকে আমাকে বহুবার বলা হলো যে আপনাকে এমআইসি করে দেওয়া হবে, আপনাকে এমএলএ করে দেবে। আমি কিন্তু কোনো লোভের লালচে কোনো জায়গায় যাইনি, কিন্তু শুধু এই মনের মধ্যে গ্লানি এলো যে আমি এরা আমার সঙ্গে এরম করলো, আমার ছেলেকে অ্যারেস্ট করে নিল, 150 ওয়ার্কার আমার সঙ্গে যারা আছে তাদেরকে অ্যারেস্ট করে নিল, যারা হয়তো অনেক রিটায়ার হয়ে চলে গেছেন এখানে ভোট ছিল তাদেরকে হাওড়া স্টেশন থেকে আর জোড়াসাঁকো এই শিয়ালদা স্টেশন থেকে অ্যারেস্ট করে নিচ্ছে যে ওরা এসে আমাকে ভোট দেবে ইলেকশনের দিন। সেদিন থেকেই আমি ভেবে নিলাম যে আমাকে কিছু না কিছু এই সরকারের এগেনস্টে করতে হবে। তারপরে আপনারা জানেন ওই যে আরজি করে যে কাণ্ডটা ঘটলো, সন্দেশখালিতে ঘটনাটা ঘটলো, আরএসএস ঘটনাটায় প্রথমে আমরা ওখানে পৌঁছই ওখানে আমরা, কিন্তু আমাদের পার্টি থেকে খুব বেশি এই আন্দোলনটা চালানো হলো না। কিন্তু প্রথমে আমরা ওখানে গেছিলাম, অভয়া যেদিন রেপ করে যেদিন মারা হলো খবর আসার পরেই আমরা ওখানে চলে গেছিলাম। তারপর থেকেই অনেকেই তাণ্ডব আপনারা জানেন যে তৃণমূল 11 থেকে 16 পর কীভাবে তৃণমূলের মন্ত্রীরা ওই চাকরি চুরি নিয়ে আপনারা জানেন কত ছাত্র জীবন নষ্ট করলো, 26,000 চাকরি চলে গেল, কোটি কোটি টাকা পার্থ চ্যাটার্জি ঘর থেকে ইডি দিয়ে রেড করে পেল। জ্যোতিপ্রিয় মল্লিক খাদ্যমন্ত্রী, খাদ্য থেকে দিয়ে স্বাস্থ্য থেকে দিয়ে সব জায়গায় এরা তছনছ করে পুরো বাংলাটাকে নষ্ট করে দিল। তার উত্তরেই অনেক চিন্তা ভাবনা করে আমার ফ্যামিলি বন্ধু বান্ধবকে জিজ্ঞেস করে তারপরে আমি বিজেপিতে গেলাম। আমি কোনো লোভে লালচে ওখানে যাইনি। আমি যদি এমএলএ হওয়ার থাকতো তাহলে তৃণমূল থেকেই আমি এমএলএ হয়ে যেতাম, এমআইসি হয়ে যেতাম। যদি কোনো লোভ লালচ থাকতো আগেই আমি চলে যেতাম, একাই আমি কাউন্সিলর জিতেছিলাম। কিন্তু আমি এসব দেখে ওদের চুরি, কয়লা চুরি, বাড়ি চুরি বা সব আপনারা নিজেই সব জানেন। তারপরে আমি মনের মধ্যে সবসময় একটা আসছে যে না এদের জন্য কিছু করা যায়, এদের জন্য কিছু করা যায়। আর আমি বিজেপিতে যোগ দিলাম। ইলেকশনের আগে বিজেপির অনেক নেতারা আমাকে ফোন করলেন। আমাকে 2-4 জন বন্ধু বান্ধবরা বললেন যে সুদীপ বন্দ্যোপাধ্যায়, নয়না বন্দ্যোপাধ্যায়, এনারা বলছে যে এবার ইলেকশনটা আমার খুব সুগম, কেউ নেই। আর কংগ্রেস আর বামফ্রন্টের অ্যালায়েন্স ভেঙে গেল। আমি গেলাম, যাওয়ার পর আমি যে পুরনো বন্ধুরা আমাদের সঙ্গে ছিল তাদেরকেও আমি চৌরঙ্গিতে পাশে পেলাম। হয়তো কিছু সামান্য মাইনরিটি যারা রাজনীতি করতো তারা বাদ দিয়ে তাদের মধ্যেও অনেকে আমার সঙ্গে আছে, কিন্তু একটু মাইনরিটির বাদ দিয়ে বাকি সনাতনীরা যারা ছিল, হিন্দুরা যারা ছিল, একজনও নেই যে আমাকে ছেড়ে চলে গেছে পুরনো। আর এখানে গিয়ে আমি দেখলাম যে যেভাবে অতি উৎসাহী বিজেপি কর্মীরা দেখে আমাকে স্লোগান দিচ্ছি। যেদিন আমি জয়েন করলাম রাত্রি 2টো অবধি আমার বাড়িতে 1000-2000 লোক চলে এসেছে আমাকে কংগ্রেচুলেশন করার জন্য। তো তারপরে এই লড়াইটা আমি এখান থেকে চৌরঙ্গি থেকে নমিনেশন করলাম। এবার আমি চৌরঙ্গিতে ডোর টু ডোর বাড়ি বাড়ি গিয়ে প্রচার করছি।